আলেকজান্দ্রিয়া মিশরের উত্তর মধ্যাঞ্চলে ভূমধ্য সাগরের তীর ঘেঁষে প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী ও সবচেয়ে বড় সমুদ্র বন্দর। ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠা শহরগুলোর ভিতরে আলেকজান্দ্রিয়া সবচেয়ে বড় শহর। বন্দরনগরী আলেকজান্দ্রিয়া দিয়েই মিশরের ৮০% আমদানি রপ্তানি হয়। আলেকজান্দ্রিয়া কেবল মিশরের কেন্দ্রীয় শিল্পনগরী নয়, প্রাচীন এই নগরীটি পর্যটক আকর্ষণের প্রথম তালিকায় থাকে। আলেকজান্দ্রিয়ায়, যার পূর্ব নাম রাকোটিস, নগরীটির গোড়াপত্তন ঠিক কবে তা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকগণ বলতে না পারলেও খ্রিস্টপূর্ব ৩৩১ অব্দে গ্রিক মহাবীর আলেকজান্ডার এই নগরীকে নতুনভাবে সাজান। পরে তারই নামানুসারে এই নগরীটির নামকরণ হয়, যা ৬৬১ খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের রাজধানী শহর হিসেবে স্বীকৃত ছিল। ইতিহাসের নানান সময়ে মিশরের শাসন ক্ষমতা হাত বদলের সাথে সাথে নগর আলেকজান্দ্রিয়ারও শাসতান্ত্রিক পরিবর্তন ঘটেছিল। একটা সময় আলেকজান্দ্রিয়া হয়ে উঠেছিল গ্রিক সভ্যতার কেন্দ্রভূমি। সব মিলিয়েই প্রাচীন সভ্যতা ও স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য সমাহার ঘটেছে আলেকজান্দ্রিয়া নগরীর। আলেকজান্দ্রিয়া নগরীটি পূর্ব ও পশ্চিমের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নগরীর মর্যাদা লাভ করলেও ৫০ লক্ষাধিক আলেকজান্দ্রিয়াবাসীর গর্বের প্রতিষ্ঠান আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি ও বাতিঘর। আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার প্রাচীন মিশরের বিখ্যাত এবং সর্ববৃহৎ গ্রন্থাগার। এটি ছিল মিশরের টলেমি রাজবংশের রাজকীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগার সম্পর্কে প্রাথমিকভাবে জানা গিয়েছিল লেটার অফ অ্যারিস্টিস থেকে। টলেমি বংশীয় রাজা টলেমি প্রথম সোটের সময় এই গ্রন্থাগারটি স্থাপনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছিলেন অ্যারিস্টটলের শিষ্য ডেমোট্রিয়াস। ডেমোট্রিয়াস এই গ্রন্থাগারটি তৈরি করেছিলেন অ্যারিস্টটলের লাইসিয়ামের অনুকরণে। এই পরিকল্পনায় ছিল পাঠকক্ষ, ভাষণকক্ষ, সভাকক্ষ। এর সাথে ছিল খাবারের ঘর, বাগান। কম্পিউটার সুবিধা ছাড়া বর্তমানে আবাসিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের মতোই এর সুযোগ সুবিধা ছিল।
এই গ্রন্থাগারের বইগুলো ছিল তৎকালীন প্যাপিরাস কাগজে লেখা এবং বইগুলো গোল করে গুজানো থাকত। এই গ্রন্থাগারে সকল ধরনের বিজ্ঞান, সাহিত্য, দর্শন ইত্যাদির বিশাল সংগ্রহ ছিল। এর জন্য রাজকীয় পৃষ্ঠপোষকতা ছিল বিপুল পরিমাণ। বহু গ্রন্থের মূল কপি ছিল। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করে তার অনুলিপি তৈরি করে রাখা হতো। বিশ্বের নানা দেশ থেকে পণ্ডিতরা আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারে লেখাপড়ার জন্য আসতেন। গণিত, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান সহ প্রায় সকল বিষয়ের গ্রন্থ দ্বারা এই গ্রন্থাগারটি পরিপূর্ণ হয়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 48 অব্দে জুলিয়াস সিজার এবং মিশরের রাজা 13তম টলেমির মধ্যে যুদ্ধের সময় সিজারের সৈন্যরা জাহাজে আগুন লাগিয়ে দেয়। এই সময় জাহাজ সংলগ্ন এই গ্রন্থাগারে আগুন ধরে যায়। এই গ্রন্থাগারটি পুড়ে যাওয়ার পর বিশেষজ্ঞরা মূল গ্রন্থাগারের উপগ্রন্থাগার হিসেবে একটি ছোট গ্রন্থাগার ব্যবহার করতেন। মূলত এই ছোট গ্রন্থাগারটি ছিল অন্য শহরে। এর নাম ছিল সেরাপিয়াম। এই সময় প্রায় 40,000 গ্রন্থ পুড়ে যায় এবং প্রায় সমপরিমাণ বই সম্পূর্ণ পুড়ে না গেলেও পাঠের অযোগ্য হয়ে পড়েছিল। আজ আর সেই গ্রন্থাগারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু জ্ঞান, বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নতি সাধনে এই বইপ্রেমীদের কাছে ও ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। আলেকজান্দ্রিয়ার বাতিঘর। মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরের কাছে ফারোস দ্বীপে অবস্থান ছিল ইতিহাস খ্যাত আলেকজান্দ্রিয়ার বাতিঘর, যা পুরো পৃথিবীর কাছেই ছিল প্রযুক্তিগতভাবে বিশাল এক বিজয় ও বিস্ময়। এই বাতিঘরটির স্থাপত্য কলা এমনই ছিল যে একে তখনকার সময় মডেল মেনে অন্য সকল বাতিঘর তৈরি করা হতো। প্রাসাদ তুল্য এই বাতিঘরের স্থাপত্য কলার কৌশলের জন্য প্রাচীন সপ্তম আশ্চর্যের তালিকায় ঠাঁই করে নিয়েছিল। প্রাচীন যুগে সমুদ্রপথে জাহাজ ঘন কুয়াশা কিংবা রাতের অন্ধকারে নাবিকরা পথ হারিয়ে বন্দরে পৌঁছতে পারত না। এই অসুবিধার জন্য নাবিক এবং ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত থাকত। এই অসুবিধা দূর করার জন্য 270 খ্রিস্টাব্দে মিশরের রাজা প্রথম টলেমির সময় এই বাতিঘরটি নির্মাণ করা হয়। উপকূলের ধারের এক চুনাপাথরের খনি থেকে প্রাপ্ত চুনাপাথর দ্বারা বাতিঘরটি তৈরি হয়েছিল। বাতিঘরটির মূল ভিত্তিভূমির আয়তন ছিল 110 বর্গফুট। এর বাইরে ছিল দেওয়াল, উচ্চতা ছিল 450 ফুট। রাত্রিবেলায় খোলা সমুদ্রে প্রায় 50 মাইল দূর থেকে এই অগ্নিকুণ্ড দেখা যেত। 1200 শতকে এক প্রচণ্ড ভূমিকম্পে বাতিঘরটি ভেঙে যায়। তবে বিশ্বের বিস্ময় জায়গা নিয়ে বাতিঘরটির বর্তমানে কোনো অস্তিত্বই নেই, কেবল ইতিহাস। তবুও ফারোস দ্বীপের বাতিঘরের স্থানটি পর্যটক আকর্ষণের একটি অন্যতম স্থান, ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক বিশ্লেষকদের চারণভূমি।